হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আজকে আমি তোমাদের সাথে ভেটকি মাছের মাথা দিয়ে একটা দারুণ রেসিপি শেয়ার করব, যেটাই কিন্তু আমি খুব বেশি মশলার ব্যবহার করব না, কিন্তু খেতে কিন্তু দুর্দান্ত হয়। এর জন্য আমি এখানে একটা ভেটকি মাছের মাথা নিয়ে নিয়েছি। আর ভেটকি মাছের মাথাটা কিন্তু এইভাবে কেটে কেটে তারপরেই কিন্তু তরকারির মধ্যে ভেজে দিতে হচ্ছিল, সেটা নিয়ে নিয়েছি। এখানে মাছের পরিবর্তে তোমরা যদি আর একটা মাথা দিতে পারো, ভেটকি মাছের মাথা, সেক্ষেত্রে তরকারিটা আরও বেশি সুস্বাদু হয়। তো এখানে আমি একটা পরিমাণ ভেটকি মাছের মাথা নিয়ে নিয়েছি আর ভেটকি মাছের 4 পিস ভেটকি মাছ নিয়ে নিয়েছি। তো এই মাছগুলোকে এবার হলুদ নুন দিয়ে মেখে কড়াইতে খুব সুন্দর করে ভেজে নেব। এবার আমি কড়াইতে দিয়ে দিচ্ছি তেল। আর তেলটা কিন্তু খুব ভালো করে গরম করে নিতে হবে। আর যে কোনো মাছ ভাজার ক্ষেত্রে কড়াইতে তেল দিয়ে অনেকক্ষণ ভালো করে গরম করে নিতে হবে। যতক্ষণ না খুব বেশি ধোঁয়া উঠছে ততক্ষণ কিন্তু এই তেলটাকে খুব ভালো করে গরম করে নিতে হবে। গরম করে নেওয়ার পর আমি এখানে মাথাগুলি ভাজতে দিয়ে দিলাম। আর তার সাথে যে মাছের পিসগুলো ছিল সেগুলো কিন্তু ভাজতে দিয়ে দিচ্ছি। এই তরকারিটার ক্ষেত্রে কিন্তু মাছটাকে একটু ভালো করে ভেজে নিতে হবে। আর যেহেতু আমি এখানে মাছের পিস ব্যবহার করছি, তো সেই জন্য কিন্তু মাছটাকেও খুব ভালো করে ভেজে নিতে হবে। ভেটকি মাছ একটু নরম মাছ হয়, তো সেই জন্য এটাকে একটু ভালো করে ভেজে না নিলে একদম ভেঙে গুঁড়ো গুঁড়ো হয়ে যাবে, খুঁজে পাওয়া যাবে না। আর মাথাটাও কিন্তু খুব ভালো করে ভেজে নিতে হবে, একটু লাল লাল করে। যতক্ষণ ভাজা হচ্ছে ততক্ষণে আমি আলু ডুমো ডুমো করে কেটে নিয়েছি। আর আলুটা কিন্তু এই তরকারি, এই যে আলু রান্নাটা, এটা হলো মেনলি ভেটকি মাছের মাথা দিয়ে আলু রান্না। এটা কিন্তু খুবই খেতে সুস্বাদু হয়। আর আলুটা এইভাবে একটু বড় বড় করেই কেটে নিতে হবে। যে কোনো মাছের মাথা দিয়েই কিন্তু আলু রান্না খেতে খুব ভালো লাগে। কাতলা মাছের মাথা দিয়েও কিন্তু খুব ভালো লাগবে। তোমরা চাইলে কাতলা মাছের মাথা দিয়েও এইভাবে রান্না করতে পারো। তো দেখতেই পেলে প্রথমে আমি কিন্তু তেলে ফোড়নে দিয়ে দিলাম 2টো ফাটানো এলাচ, লবঙ্গ। তারপরেই দিয়ে দিলাম আলুটা ভাজতে হলুদ আর নুন দিয়ে। আর একটু সামান্য এখানে কালারের জন্য দিয়ে দিয়েছি লাল লঙ্কার গুঁড়ো দিয়ে খুব ভালো করে হলুদ দিয়ে আর নুন দিয়ে এই আলুটাকে একটু ভেজে নেব, যতক্ষণ না আলুটাতে একটু দাগ লাগছে। তো এইবার এর মধ্যে দিয়ে দিয়েছি সামান্য পরিমাণ পেঁয়াজ। এই রান্নাটা মেনলি কোনো পেঁয়াজ রসুন ছাড়াই রান্না হয়, কিন্তু আমি এখানে সামান্য পেঁয়াজ ব্যবহার করছি। যদি কাতলা মাছ বা যে কোনো জ্যান্ত মাছ দিয়ে রান্না করা হয়, সেক্ষেত্রে কিন্তু এখানে পেঁয়াজটা ব্যবহার না করাই ভালো। জ্যান্ত মাছের ক্ষেত্রে এখানে পেঁয়াজ ছাড়াই কিন্তু এই রান্নাটা হয়। তো এইবার আমি পেঁয়াজটা যে ভাজা হয়ে গেল, এর মধ্যে দিয়ে দিলাম কাঁচা লঙ্কা, চেরা কাঁচা লঙ্কা। আর লঙ্কাটা কিন্তু একটু বেশি পরিমাণ দিতে হবে। এই তরকারিটার ক্ষেত্রে লঙ্কাটা একটু বেশিই দিতে হবে, তরকারিটা একটু ঝাল ঝাল হয়। এবার আমি এর মধ্যে গুঁড়ো মশলা অ্যাড করে দেবো। গুঁড়ো মশলা বলতে এখানে দিয়ে দিলাম জিরে গুঁড়ি। আর জিরে গুঁড়ি সামান্য পরিমাণ দিয়ে দিলাম। এই রেসিপিটার ক্ষেত্রে কিন্তু সব মশলাই কিন্তু খুব কম কম ব্যবহার করব। এখানে দিয়ে দিচ্ছি ধনে গুঁড়ি, দিয়ে একটু নাড়াচাড়া করে তারপরেই কিন্তু বেশিক্ষণ নাড়াচাড়া করা যাবে না, তাহলে এই যে শুকনো মশলাগুলো একদম পুড়ে যাবে, পুড়ে কিন্তু তরকারির স্বাদটা খারাপ হয়ে যাবে। এবার তোমরা জল দিয়ে, অল্প সামান্য জল দিয়ে তোমরা কষিয়েও নিতে পারো। আমি এখানে টাইম বাঁচানোর জন্য কষিয়ে নিলাম না, একদম পুরো তরকারির ঝোলের যে জলটা সেটাই দিয়ে দিলাম। এবার ফুটে উঠলে মাছগুলো, ভাজা মাছগুলো দিয়ে দিচ্ছি। আর এই তরকারিটা কিন্তু সত্যি কথা বলতে ভীষণ ভালো লাগে খেতে। রান্না শুরু করলেই কিন্তু এই তরকারিটার গন্ধ চারিদিকে ছড়িয়ে পড়ে আর খেতে দুর্দান্ত হয়। যে কোনো মাছের মাথা দিয়ে এই আলু রান্নাটা কিন্তু খুব ভালো লাগবে, বিশেষ করে যে কোনো জ্যান্ত মাছ। আর আমি এখানে ভেটকি মাছের মাথা দিয়ে করছি, ভেটকি মাছের মাথা দিয়েও কিন্তু দুর্দান্ত হয় খেতে। তো
তো এখানে কিছুক্ষণ ফুটতে দেবো, আলুটা যতক্ষণ না সেদ্ধ হয়ে আসে। আলুটা খুব ভালো করে সেদ্ধ করে নিতে হবে, যেহেতু আলুটা আমি একটু বড় বড় ডুমো ডুমো করে কেটে নিয়েছি। তরকারিটা সেদ্ধ হয়ে গেলে গরম মশলা দিয়ে এইভাবে গ্যাসটা অফ করে রাখলেই কিন্তু আমাদের সুস্বাদু আলু রান্না তৈরি হয়ে যাবে। আর এটা কিন্তু খেতে দুর্দান্ত হয়। তো আজকের ভিডিওটা এখানেই এন্ড করছি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আজকের মতন টাটা।